নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলের চিকেন চাপ রেসিপি। এর টেস্টটাও হবে দুর্দান্ত আর চিকেনটা খুবই নরম হবে। তাহলে আপনাদের পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের চিকেন লেগ পিস আর একটা মুরগির ডানার মাংস। চিকেনগুলোর ভেতরে খুব ভালো পরিমাণ যাতে মশলা ঢোকে তার জন্য চিকেনের গাগুলো অল্প অল্প করে কেটে দেব। এখানে মোট 800 গ্রাম চিকেন আছে। সবকটা চিকেনের গাগুলো কেটে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেশন করার জন্য কিছু মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 50 গ্রাম আদা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আস্ত রসুন ছাড়িয়ে। দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। এবার মশলাটা মিক্সিতে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এবার চিকেনটা ম্যারিনেশন করার জন্য আমি এখানে 3 চামচ বাটা মশলা নিয়ে নিলাম আর বাকি মশলাটা সাইডে রেখে দিলাম। এটা চিকেন রান্না করার সময় লেগে যাবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো মশলা। এই মশলাটার মধ্যে রয়েছে 5-6টা এলাচ, অল্প একটু জয়ফল আর অল্প একটু জয়ত্রী কাঁচা গুঁড়ো করে দিয়েছি। কালারের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি 100 গ্রাম টক দই। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। তারপর খুব ভালো করে চিকেনগুলোর গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। এবার চিকেনের কাটা অংশগুলোই খুব ভালো করে মশলা ভেতরে ঢুকিয়ে দিতে হবে। চিকেনটা ম্যারিনেশন করে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। তাহলে চিকেনটা খুব নরম হবে আর মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। এইদিকে চিকেনের জন্য আর একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 10টা মতন কাজু বাদাম আর 2 চামচ চারমগজ আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পোস্ত। এইবার এটা জল দিয়ে 2 মিনিট মতন ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নেব। এইদিকে চিকেনটা রান্না করার জন্য গ্যাস ওভেনে কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল আর বড় চামচের 2 চামচ ঘি। তেলটা ভালো মতন গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি থেতো করে আর দিয়েছি একটা তেজপাতা। এবার সবকিছু 1 সেকেন্ড ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে। তারপর দিয়ে দিলাম আগের থেকেই বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা। এইবার মশলাটা একটু ভেজে নিতে হবে। কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে হলুদ দিলাম না, তোমরা চাইলে হলুদ দিতে পারো। রেস্টুরেন্টে চিকেন চাপ হলুদ ছাড়াই বানায়। মশলাটা 1-1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এখানে একটু মশলার পাত্র ধোয়া জল। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার লবণটা একটু মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব যে কাজু পোস্তটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা 1 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিট পর দিয়ে দিলাম মশলার পাত্র ধোয়া জল। এইবার আরও 1 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ওপরে ভেসে উঠেছে। এই সময় দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো। আমি চিকেনের পিসগুলো বড় সাইজের নিয়েছি, তোমরা চাইলে এর থেকেও ছোট করে নিতে পারো। এবার চিকেনটা নাড়তে নাড়তে খুব ভালো করে মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে।
আর হালকা হাতে অনবরত নাড়তে হবে, নয়তো মশলাটা তলায় লেগে যাবে আর মশলাটা পুড়ে যাবে। যেহেতু এখানে কাজু পেস্তা দেওয়া রয়েছে আর কাজু পেস্তা তলায় লেগে যায়। তারপর দিয়ে দিলাম চিকেনের পাত্র ধোয়া 1/2 কাপ মতন জল। এবার আরো একটু সময় ধরে কষিয়ে নেব মাংসটা নাড়াচাড়া করতে করতে। আমি চিকেনটা দেওয়ার পর ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার চিকেনটা ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেব। আর 15 মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকনিটা খুলতে হবে আর একটু করে চিকেনটা নেড়ে দিতে হবে, নয়তো চিকেনটা তলায় লেগে গিয়ে ধরে যাবে। আর এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে। চিকেনটা হালকা হাতে উল্টে পাল্টে নাড়তে হবে। চিকেনটা যেহেতু মশলা দই দিয়ে ম্যারিনেশন করা ছিল বলে চিকেনটা খুব সফট আছে, ওর জন্য চিকেনটা খুব হালকা হাতে নাড়তে হবে, নয়তো চিকেনটা ভেঙে যাবে। চিকেনটা যত বেশি সময় ধরে কষাবে তত বেশি টেস্ট হবে। চিকেনটা আমি 15-20 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি এখানে খুবই অল্প জল দিয়েছি, 3 কাপ মতন জল দিয়েছি। এই গ্রেভিটা বেশি পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার চাপা দিয়ে হতে দেব। চিকেনটা ঢাকা দিয়ে 7 মিনিট মতো রান্না করে নেব, তার মধ্যে মাঝে মাঝে ঢাকনি খুলে নেড়ে দেব। চিকেনটা যেহেতু কষাতে কষাতেই গলে গেছে, তাই চিকেনটা রান্না হতে আর বেশি সময় লাগবে না। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়েই চিকেনটা রান্না করে নিতে হবে। চিকেনের গ্রেভিটাও অনেকটাই গাঢ় হয়ে এসছে আর চিকেনের তেলটাও ছেড়ে দিয়েছে আর চিকেনটাও খুব সুন্দর গলেছে। চিকেনটা হয়ে এসেছে আর সবার লাস্টে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। আর তোমাদের যদি কেওড়া জল গোলাপ জলের সেন্ট ভালো না লাগে তাহলে বাদ দিতে পারো। আর রেস্টুরেন্টে কিন্তু কেওড়া জল আর গোলাপ জল দেয়, আরও খেতে ভালো লাগে। সবকিছু 1 সেকেন্ড মিশিয়ে নিলাম, এবার চাপা দিয়ে রাখবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। এই চিকেন চাপটা তোমরা বিরিয়ানি, তান্দুরি রুটির সাথেও পরিবেশন করতে পারো। বন্ধুরা, তাহলে এইভাবে চিকেন চাপ রান্না করে দেখো আর আমাকে কমেন্ট করো। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছে। যদি এটা আপনাদের খাওয়াতে পারতাম, এটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও খেতে দারুণ হয়েছে। আজকে তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।